দশম শ্রেণীর বৃত্ত সম্পর্কিত কালির চ্যাপ্টারের এক্সারসাইজ 12.1-এর কোয়েশ্চন নাম্বার 2, যেখানে প্রশ্নটি রয়েছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধ ক্রমে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। একটি বৃত্তের ব্যাসার্ধ রয়েছে 8 সেন্টিমিটার এবং অন্যটি বৃত্তের ব্যাসার্ধ রয়েছে 6 সেন্টিমিটার। সেই বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো যার কালি প্রদত্ত বৃত্ত দুটির কালির সমষ্টির সমান। অর্থাৎ আমাদেরকে আরও একটি বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে যে বৃত্তটির কালি হবে। এখানে যে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত দেওয়া রয়েছে এবং 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত দেওয়া রয়েছে, এই দুটির কালি মিলে যতটুকু হবে সেই বৃত্তটির কালি ততটুকু হবে। তো আমাদেরকে সেই বৃত্ত যেটি হবে তার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো বৃত্তের কালি হলো, এখানে যে বৃত্তের কালি দেওয়া রয়েছে, বৃত্তের কালি হলো যে একটি বৃত্ত একটি সমতলে কী পরিমাণ, অর্থাৎ এই বৃত্তটির ভিতরে কী পরিমাণ জায়গা রয়েছে সেটি হলো বৃত্তটির কালি। তো বৃত্তটির কালির সূত্র, যে কোনো বৃত্তের কালির সূত্র হলো পাই আর স্কোয়ার। বৃত্তের কালির সূত্রটি হলো পাই আর স্কোয়ার। তো এখানে যে প্রশ্ন মতে হবে, এখানে যে প্রথম বৃত্তের যে কালি সেটি হবে পাই। তো আর এর পরিবর্তে আমরা এখানে দুটি বৃত্ত দেওয়া রয়েছে, একটির ব্যাসার্ধকে ধরে নেব R1 এবং অন্যটির ব্যাসার্ধকে ধরে নেব R2। তো পাই R1 স্কোয়ার প্লাস পাই R2 স্কোয়ার। অর্থাৎ এই যে দুটি বৃত্ত দেওয়া রয়েছে এই দুটির কালি মিলে নতুন বৃত্তটির কালি হবে। তো নতুন বৃত্ত সেটির ব্যাসার্ধ রয়েছে R3। তো এই R3 আমাদেরকে নির্ণয় করতে হবে। সেটির কালি হবে পাই R3 স্কোয়ার, পাই R3 স্কোয়ার। তো এখানে পাই, এখানে তিনোটিতে পাই রয়েছে, পাই কমন নিয়ে নেব। তো এখান থেকে থাকবে R1 স্কোয়ার, এখান থেকে R2 স্কোয়ার এবং এদিকে থাকবে পাই R3 স্কোয়ার। এই পাইয়ের সঙ্গে এই দিকের পাই কেটে নেব। এখানে থাকবে R1 স্কোয়ার এবং R1টি হচ্ছে 8। তো আমরা 8 স্কোয়ার লিখে নেব। এখানে রয়েছে R2 হলো 6 স্কোয়ার লিখে নিব। এখানে R3 স্কোয়ার থাকবে, সেটিকে নির্ণয় করতে হবে। 8 স্কোয়ার হয়ে যাবে 64, 8 × 8 64 প্লাস 6 স্কোয়ার হয়ে যাবে 36 ইজিক্যাল টু R3 স্কোয়ার। এখন এই যে 64 এবং এই যে 36 প্লাস হয়ে যাবে 100 ইজিক্যাল টু R3 স্কোয়ার। এদিকে R3 নির্ণয় করার জন্য R3-র স্কোয়ার আমরা সরিয়ে নিব, সেজন্য বাম দিকে 100-এর সঙ্গে √ওভার হয়ে যাবে। √100 ইজিক্যাল টু R3। 100-এর অর্থাৎ 100-এর বর্গমূল হয়ে যাবে 10। তো এদিকে থাকবে R3, অর্থাৎ আমাদের যে R3 সেটির মান হলো 10। আর R3 হলো এই যে দুটি বৃত্ত, এই দুটি বৃত্তের কালি মিলে যে নতুন বৃত্তটি হবে সেটি, অর্থাৎ সেই নতুন বৃত্তটির ব্যাসার্ধ হলো 10 সেন্টিমিটার। অতএব সেই বৃত্তটির ব্যাসার্ধ হবে 10 সেন্টিমিটার। এটাই আমাদের আনসার।